আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আমের জুড়ি আচার। এগুলোর মধ্যে আপনার কোনো চিনি লাগে না, আপনার চুলায় বসাইতে হয় না, কোনো ঝামেলা নাই। তেলও এত বেশি লাগে না, কিছু উপকরণ দিয়ে করা যায় ঘরে থাকা জিনিস দিয়ে। এইভাবে করে একবার খাই দেখবেন খুবই মজা। এটা 2-3 বছর পর্যন্ত রাখি খাইতে থাকবে। রোদে দেওয়ার ঝামেলা আমার। এই যে আমি কিছু আমের তুলি ভালো করে পানি ঝরাই কুচি কুচি করে লড়তেছি। লওয়ার পরে এবারে কুচি করি একটু লবণ হলুদ মাখিয়ে এবারে রাখি দিই 4-5 ঘন্টার নেয়। এরপরে রাখি দিলাম, দেওয়ার পরে আমি এগুলারে ভালো করে কষলে গসলাই এগুলারে মাখিয়ে রাখি দিই। আর রাখার পরে বাকি যে মশলাটা আছে ওই মশলাটা করে নিই। চুলায় কত কাজে আছে সেটা মশলাটা তেলটা গরম করা আর মাছ কিউটা টালাই। এরপরে এই জায়গায় 4-5টা শুকনো মরিচ দিচ্ছি, ওগুলো ডালি। এরপরে কিছু সরিষা একটু বেশি দিচ্ছি আর আপনার এই যে ধনিয়া দিয়ে এগুলো টানে নিলাম। দিয়ে আবার আমি এই জায়গায় কড়াই মধ্যে তেল দিলাম, সরিষার তেল আর কিছু পাঁচফোড়ন আর আপনার ঘিয়া দিচ্ছি, ধনিয়া আর এই জায়গায় দিলাম রসুন। এগুলা করার পরে এবার আমগুলারে ভালো করে ছিঁড়ে দিলাম। এই যে আমগুলা একটা রয়েছে ওর নয়, আমার আব্বা ছিপতে আছে, এগুলা আমার সম্ভব চিপা এলে আমি আব্বারে দিচ্ছি, কিন্তু আমার আব্বা চিপি রয়েছে। এরপরে এগুলার একটা টেন মিলে রায় পানের তলে রায় কতক্ষণ শুকাই নিয়ে আমি জানি কিছু কাঁচামরিচ দিচ্ছি, কাঁচা পাকাটাও দিচ্ছি কাঁচাটাও দিচ্ছি, তো ওটা মিলানো দিচ্ছি বললাম কাঁচামরিচ দেওয়ার পরে এবং যে পাঁচফোড়ন করে রাখছি ওই মশলাটা দিয়ে দিয়ে এরপরে দিয়ে নিয়ে 1 চামচের মতো বিট লবণ দেওয়ার পরে দিন আধা কাপের তো কম ভিনেগার দেওয়ার পরে ওগুলো মাখিয়ে এবার ওই যে আমি মশলা করে রাখছি তেল, ওই তেলগুলো নিয়ে অর্ধেকটা দিয়ে দিই আর বাকি অর্ধেকটা বই নিয়ে আসার দোকানের টাইমে দিয়ে। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এইভাবে সবগুলা আচার আপনার বই রাখি দিবেন, এটা বছরের মতন রাখি খাইতে দেখবেন কোনো ঝামেলা নাই। কোনো যারা আচারটা একবার না করে খাইলে এদের স্বাদ বুঝবেন না। রোদে দিতে হয় না, কিছু না, চিনি লাগে না, কোনো ভেজাল নাই। এভাবে একবার হলো এই আচারটা বানায় খাই দেখবেন।